বাংলার স্পিনারদের নিয়ে দারুণ আশাবাদী রঙ্গনা হেরাত, দারুণভাবে ওরা সামলে নিচ্ছে প্রত্যাশার চাপ। সাকিব, নাসুম, মেহেদীর মতো অনেক প্রতিভা আছে এখানে যারা দলের প্রয়োজনে অবদান রাখতে সক্ষম। সবচেয়ে বড় শক্তির জায়গাটা হলো ভেরিয়েশন। বাংলাদেশে সফর শেষ করে দেশে ফিরেছে অজিরা, সিরিজের অভিজ্ঞতার কথা জানালেন আম্পায়াররা। বাংলাদেশে আসছে আফগানিস্তান, টাইগার যুবারা আবারও হতে চায় ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। দেশের বেশিরভাগ স্টেডিয়ামের বড্ড দুরবস্থা, কেউ দেখার নেই, কেউ শোনার নেই, কেউ নিচ্ছে না ব্যবস্থা। 96 তো এখন পর্যন্ত এটার কোনো সংস্কার এরকম আমরা দেখি নাই। ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া পরিষদ আছে, এরা আসলে এই ব্যাপারটাতে যদি নজর দেয়। সেপ্টেম্বরে কিরগিজস্তান সফরে যাবে বাংলাদেশ ন্যাশনাল টিম, এএফসি কাপ খেলতে মালদ্বীপে বসুন্ধরা কিংস। স্বাগত ৭১-এর খেলা যোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। উইন্ডিজের বিপক্ষে হোম অথবা শ্রীলঙ্কায় 2 টেস্টের অ্যাওয়ে সিরিজে সাদা মাটা স্পিন ডিপার্টমেন্ট ভুগিয়েছে বাংলাদেশকে। তবে কোচের দায়িত্বে রঙ্গনা হেরাতের আগমনে বদলে গেছে সব প্রেক্ষাপট। অভিজ্ঞ সাকিবের সাথে নাসুম আর শেখ মাহাদির ছুটে চলা অবিরাম উঠছে বাংলাদেশ। আসছে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও অস্ট্রেলিয়ার মতো ফল চান লঙ্কান কিংবদন্তি। লঙ্কায় ফিরে যাওয়ার আগে টি-20 ওয়ার্ল্ড কাপ নিয়ে তার বিশাল প্রত্যাশার কথা শুনিয়েছেন সহকর্মী রিয়াসাত আজিমকে। সাকিব আল হাসানের গৌরব আর অর্জন যেন দলের স্পিনারদের ছুঁয়ে যায় একটু বেশি। তিনি তো তাদেরই প্রতিনিধি। মাস তিনেক আগে শ্রীলঙ্কা বা উইন্ডিজের বিপক্ষে সাদামাটা স্পিনাররা সময়ের সাথে ভয়ঙ্কর। সাকিব তো আছেনই, তরুণ তুর্কি নাসুম কিংবা শেখ মেহেদী ছুটছেন পাল্লা দিয়ে। দায়িত্ব পেয়েছেন মাস দেড়েক আগে, অল্প সময়ই শিষ্যদের প্যাটার্ন বদলে দিয়েছেন লঙ্কান কিংবদন্তি রঙ্গনা হেরাত। What do you feel about your spin department? You were dealing with the champion spinner like Sakib Al Hasan and also dealing with some young spinners like Nasum and Mehdi. Firstly, I would like to thank you having me for this program actually. In terms of spinners, as you said, like Nazum, Sakib, Mehdi. সাকিব, নাসুম, মেহেদীর মতো অনেক প্রতিভা আছে এখানে যারা দলের প্রয়োজনে অবদান রাখতে সক্ষম। সবচেয়ে বড় শক্তির জায়গাটা হলো ভেরিয়েশন। সবাই ভিন্ন মাত্রার বোলার, সাথে ভালো করার তাড়নাটাও প্রবল। I'm sure that with my experience, How much you are confident that Bangladesh team and Bangladesh spinners will play a vital role to beat New Zealand in the upcoming series? yeah, it is as we played against Australia. I'm sure the spinners will have a big role to play against New Zealand as well. দলের সবচেয়ে বড় সুবিধা সাকিবের মতো একজন থাকা, সত্যিকারের চ্যাম্পিয়ন। তবে রঙ্গনাও তো কম যান না। প্লেইং ক্যারিয়ারে নাম্বার 1 ছিলেন সাবেক লঙ্কান ক্যাপ্টেনও। Bangladesh is going to play against New Zealand and then the T20 World Cup in UAE and Oman. So, do you think that your spinners can be the trump card in that particular condition in Oman and UAE? T20, one days and test is the most, highest wicket taker for Bangladesh. টেস্ট, ওয়ান ডে কিংবা টি-20তে দেশের সেরা বোলার সাকিব। তার সব কন্ডিশনের অভিজ্ঞতা আমাদের শক্তির জায়গা। এছাড়া আরব আমিরাত বা ওমানের কন্ডিশন এখানকার থেকে ভিন্ন হলেও আমাদের স্পিনাররা কার্যকর হবে না তেমনটা না। আমি সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী। Sure that our spinners will they will play a big role in World Cup. The Carter master Mustafizur Rahman, he bowls like a spinner. Do you give him some tips? You know, like no, there is no tip for him actually, but I have seen him while playing IPL, while playing international cricket. He has been doing very well. আসন্ন বিশ্বকাপটা নিয়ে স্বপ্নাতুর স্পিন কোচ, বড় কিছু করে ফেলার স্বপ্ন। নিকট অতীত যেই শর্তহীন স্বপ্ন দেখার লাইসেন্স দিয়েছে। রিয়াসাত আজিম, ৭১। মাঠের পারফরমেন্সের পাশাপাশি সিরিজ আয়োজনে মুন্সিয়ানা দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই তো ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির কাছ থেকে মিলেছে বাহবা, জানিয়েছেন বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজের ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ রাহুল। আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত বলছেন, মিরপুরের উইকেট ব্যাটারদের পাশাপাশি ভীষণ রকমের কঠিন ছিল আম্পায়ারদের জন্য। সাইফুল রূপকের রিপোর্ট।
আগস্টের প্রথম দিন ম্যাচ অফিসিয়ালদের মাঠে ঢুকতে দিতে যেন অজিদের অনীহা, নানা প্রশ্ন। সিরিজ জুড়েই চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার শত আবদার, শর্তের বাড়াবাড়ি। কঠিন বায়ুবাবলের নিয়ম, সিরিজ শুরুর আগে ম্যাচ অফিসিয়ালদের কাটাতে হয়েছে 10 দিনের হোটেল কোয়ারেন্টিন। পরিবার ছেড়ে হোটেল রুমে ঈদ উদযাপন। দেশের জন্য রাহুল, সৈকত, মুকুলদের অমন ত্যাগ বিফলে যায়নি। মাঠ মাতিয়েছেন টাইগাররা। ঐতিহাসিক সিরিজ জয়, আয়োজনেও ক্রিকেট বোর্ড পাচ্ছে বাহবা। Rashid, if you could just tell us who won the toss? সবকিছু কিন্তু একটা পারফেক্টলি ছিল এবং আমার কাছে সবথেকে খুশি লেগেছে যে অস্ট্রেলিয়ান ম্যানেজার SMS মি অ্যান্ড খুব প্রেস করেছে দি সিকিউরিটিজ অ্যান্ড আদার থিংস, হসপিটালিটি, তারপরে হলো আমাদের আম্পায়ারিং, দে হ্যাভ রিয়েলি প্রেসড। তো বিং এ ম্যাচ রেফারি আমার কাছে এই জিনিসগুলো তো ডেফিনেটলি আমাদের এগুলি লুক আফটার করতে হয়, এন্ড অফ ট্যুর রিপোর্ট পাঠাতে হয়। সো হ্যাঁ, ICCতে আমাদের পাঠাতে হয়। তো এগুলি জিনিস যখন আমরা পাঠাই তখন আমাদের একটা আসলে খুবই ভালো লাগে যে সব কিছু যখন একটা সফলভাবে যখন কোনো সিরিজ শেষ হয় তখন কিন্তু ম্যাচ রেফারির উপরও কিন্তু একটা ভালো রিপোর্ট আসে। সিরিজ জুড়ে বড় আলোচনায় ছিল মিরপুরের স্লো আর টার্নিং উইকেট। অমন পিচ ব্যাটসম্যানদের মতো নাকি ঘাবড়ে দিয়েছে অনফিল্ড আম্পায়ারদেরও। অভিজ্ঞ সৈকত বলছেন, টাইগারদের পাশাপাশি প্রশংসা আসছে বাংলার আম্পায়ারিংয়েও। টি-20তে আসলে তো ম্যাক্সিমাম ব্যাটে লাগার কথা আর কি, কিন্তু যে উইকেটে ছিল খুব লো স্কোরিং রান, সেখানে ব্যাটে প্যাডে এবং এই ঝড় খুব সম্ভাবনা বেশি ছিল। এখানে অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হয়েছে আমাদের, কারণ এটা খুব বেশি ক্লোজ কল হয়, যেটা টি-20তে আমি এক্সপেক্ট করি না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা আসলে নর্মাল ম্যাচের থেকে এবার আরও অনেক বেশি রাখতে হয়েছিল। টার্নিং উইকেটে যখন ব্যাটসম্যানের প্যাডে লাগে, আপনি আসলে অ্যাকচুয়াল টাইম আর এই টার্নিং উইকেটে মেজারমেন্টটা কিভাবে করেন যে এটা হিটিং দ্য উইকেট হবে নাকি মিস করবে? পিচিং দেখি, ইম্প্যাক্ট দেখি, বোলার কোন অ্যাঙ্গেল থেকে বল করছে, ব্যাটসম্যান কোথায় দাঁড়িয়েছে, সব কিছু জাজমেন্ট করে এটা আসলে অভিজ্ঞতার ফসল। হ্যাঁ, সবসময় সাইফুল রূপক, 71। যুব বিশ্বকাপে এবার বাংলার ট্রফি ধরে রাখার মিশন, কিন্তু সেটা কতটা সম্ভব? গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ বলছেন, বিসিবি এবারও দেখছে যুবাদের বিশ্বজয়ের স্বপ্ন। সুখবর, ওরা প্রথমবার সিরিজ খেলার সুযোগ পাচ্ছে। 31 তারিখ আফগানিস্তান আসছে 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। সোমবার থেকে সিলেটে শুরু হচ্ছে অনূর্ধ্ব-19 দলের ক্যাম্প। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। মঞ্চটাই শুধু বদলেছে, কিন্তু শরীফুলের এমন আগ্রাসন, তেজ কিংবা উদযাপন সবটাই আগের মতো আছে। জাতীয় দলে দিনে দিনে ও ধারালো হচ্ছে। একটা বিশ্বকাপ জয় শুধু শরীফুল না, বাংলার ক্রিকেটকেই বদলে দিয়েছে। ওই দলের মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়রাও জাতীয় দলে ঢোকার অপেক্ষাতে আছে। বিশ্বমঞ্চে যুবাদের হুঙ্কার বিসিবি এবারও দেখতে চায়, কিন্তু নতুন সেনানীদের বড় বাধা করোনা। আকবর আলীরা যেখানে দেশে দেশের বাইরে 40টার মতো ম্যাচ খেলেছে, ওদের উত্তরসূরিরা এখনো শূন্যের কোটাতেই আছে। অথচ 2022 সালের শুরুতেই যুব বিশ্বকাপ। সুখবর, অবশেষে সেই অচলায়তন ভাঙছে। 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 31 আগস্ট আফগানিস্তান বাংলায় পা রাখছে। সিরিজের প্রথম ওয়ানডে 5 সেপ্টেম্বর, শেষটা 14 সেপ্টেম্বর। আছে একটা 4 দিনের ম্যাচও। আগের টিমের সাথে, অর্থাৎ যারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে, এই দলটা আপনার শক্তিমত্তা কাদেরকে আসলে মনে হচ্ছে এগিয়ে আছে? এই টিমেও দারুণ কিছু প্লেয়ার আছে। আমি আমার ফাস্ট বোলিং নিয়ে ভেরি এক্সাইটেড এই টিমের। প্লাস কিছু ব্যাটসম্যান আছে, স্পিনাররাও খুব ভালো কিছু আছে। আমি এক্সাইটেড। বাট এখন যদি আমাদের এই সিরিজগুলো হয়, ছেলেরা যদি ম্যাচ খেলার সুযোগ পায়, তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো মাঠে গিয়ে ওরা কেমন করছে। ট্রেনিংয়ে দেওয়া এক্সেলেন্ট। বিসিবি শেষ সময়টা শতভাগ কাজে লাগাতে মরিয়া। আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে সোমবার থেকে সিলেটে 15 দিনের ক্যাম্প শুরু হচ্ছে। শনিবার করোনা টেস্ট শেষে রোববার যুব ক্রিকেট দল সিলেটে চলে যাবে। এবারে কি আমরা চ্যাম্পিয়ন টিম পাচ্ছি কিনা, আশা করা যায় কিনা? এখন তো আমরা চ্যাম্পিয়ন, রেসপন্সিবিলিটি আমাদের অবশ্যই অনেকগুলো ক্যাম্প আমরা এই প্যান্ডিংয়ের সময় করেছি, চেষ্টা করেছি। বিকেএসপিতে সিলেটে আমরা অনেকগুলো ক্যাম্প করেছি অলরেডি। আমরা উই আর ট্রাইং আওয়ার বেস্ট যে আমরা টিমটাকে যদি ওইভাবে গড়ে তুলতে পারি। বাকিটা তো আল্লাহর ইচ্ছা। আমি মনে করি যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমরা লড়বো ইনশাল্লাহ। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে অক্টোবরে দেশে অথবা ভারতের মাটিতে একটা ট্রাই নেশন আয়োজনেরও চেষ্টা চলছে। সব ঠিক থাকলে নভেম্বর ডিসেম্বরে দুবাইতে এশিয়া কাপ শেষ করে আগে ভাগেই বিশ্বকাপের আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে উড়াল দেওয়ার পরিকল্পনা রয়েছে। যদি আমরা বাকিটা এই ট্যুরগুলো করতে পারি এবং বিফোর ওয়ার্ল্ড কাপ যদি আমরা এই 4-5টা ট্যুর অ্যাটলিস্ট করতে পারি। নাহিয়ান বিন জসিম, 71। সেপ্টেম্বরে কিরগিজস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বহুল প্রতীক্ষিত ও নবনির্মিত জিমের নাম শেখ কামাল এলিট ট্রেনিং সেন্টার করার অনুমোদন পেয়েছে বাফুফে। এফসি কাপ খেলতে মালদ্বীপ গেছে বসুন্ধরা কিংস। বিপিএল ফুটবলে ঢাকা আবাহনীকে হারিয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। দিনের সব খবর এক করে জানাচ্ছেন রহমান পেয়ার।
সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে 3টা ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ফিলিস্তিন ও কিরগিজস্তান জাতীয় দলের সাথে একটা করে ম্যাচ, আরেকটা কিরগিজস্তান অলিম্পিক দলের সাথে। ম্যাচ হবে 5, 7 আর 9 সেপ্টেম্বর। জাতীয় দল কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত হয়। জাতীয় দলের জন্য মাল্টি স্কিলড জিম তৈরির প্রতিশ্রুতি দিয়েছিল বাফুফের বর্তমান কমিটি। আধুনিক সব ইকুইপমেন্ট দিয়ে ফুটবলারদের নিজস্ব জিমটা সাজিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাংলাদেশের আধুনিক ফুটবলের জনক শেখ কামালের নামে নামকরণ করা হয়েছে শেখ কামাল এলিট ট্রেনিং সেন্টার। কিরগিজস্তান যাওয়ার আগে এখানে পুরো দমে অনুশীলন করবে জাতীয় ফুটবল দল। জিমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন ও সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল, যে ছিল আধুনিক ফুটবলের একজন জনক, তার নামে আমরা যদি এই জিমনেশিয়ামটা করি তাইলে মানুষ অনেক দিন এটা স্মরণ রাখবে। এবার আর টুর্নামেন্ট কিংবা যাত্রা বাতিল নয়। এএফসি কাপে বাজিমাত করতে মালদ্বীপের রাজধানী মালেতে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। দক্ষিণ এশিয়ার ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াই 18 আগস্ট থেকে। ক্লাবে ফুটবলারদের বিদায় জানাতে এসেছিলেন কিংস সভাপতি ইমরুল হাসান। বিমানবন্দরে যাবার আগে সবার কণ্ঠে ছিল সেরা ফুটবল খেলার আত্মবিশ্বাস। প্রত্যাশাটা হচ্ছে যে আমরা একটা ভালো জায়গায় যাবো না, ফাইনাল পর্যন্ত যেতে চাই, সেকেন্ড রাউন্ডে উঠতে চাই, সেই হিসেবে আমাদের প্রিপারেশন ছিল। বসুন্ধরা মালদ্বীপে গেলেও থেমে নেই পেশাদার ফুটবল বিপিএল এর খেলা। শুক্রবার বড় ম্যাচে মাঠে নেমেছিল সাইফুল স্পোর্টিং আর ঢাকা আবাহনী। আগের ম্যাচে শক্তিশালী শেখ রাসেলকে হারানোর পর ঢাকা আবাহনীকেও হারিয়েছে সাইফুল স্পোর্টিং। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওদের জয় 3-2 গোলে। শনিবার বিপিএল ফুটবলে 2টো ম্যাচ। বিকাল 4টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে রহমতগঞ্জ আর ঢাকা মোহামেডান। একই মাঠে সন্ধ্যা 6:15টায় লড়বে ব্রাদার্স ইউনিয়ন আর চট্টগ্রাম আবাহনী। ফ্লাইট জটিলতা আর কোয়ারেন্টাইন সমস্যার কারণে শেষ পর্যন্ত সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল থেকে নাম তুলে নিয়েছে ভুটান। ফলে 1 থেকে 13 অক্টোবর দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল আসর হবে 5 দেশ, বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কাকে নিয়ে। রহমান পেয়ার, 71। ক্রীড়াঙ্গনের স্বপ্নের ঠিকানা স্টেডিয়াম। কোন দেশ খেলাধুলায় কতটা এগিয়ে সেটা সে দেশের স্টেডিয়ামগুলো দেখলেই বোঝা যায়। পৃথিবীর নামি দামি স্টেডিয়ামগুলোর আছে ইতিহাস, ঐতিহ্য, আর বাংলাদেশের স্টেডিয়ামগুলোয় খেলাধুলা হয় কম, মেলা আর গরুর হাট বসে বেশি। মাসের পর মাস সেগুলো পড়ে থাকে অযত্নে আর অবহেলায়। দেশের বেশিরভাগ স্টেডিয়ামের বড্ড দুরবস্থা। কেউ দেখার নেই, কেউ শোনার নেই, কেউ নিচ্ছে না ব্যবস্থা। খেলাযোগের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। রিপোর্টার উপল নন্দী। আন্তর্জাতিক জিমন্যাস্টরা সর্বোচ্চ সুযোগ সুবিধার এমন জিমনেশিয়ামে প্র্যাকটিস করেই নামেন বিশ্বসেরা হবার আসরে। নিয়মিত না হলেও মাঝে মধ্যে ইন্টারন্যাশনাল জিমন্যাস্টিক্সের আসরে খেলতে নামে বাংলাদেশের জিমন্যাস্টরাও। এবার দেখা যাক সারা বছর কোথায় প্র্যাকটিস করে বিশ্বসেরাদের সাথে টক্কর দিতে আসেন বাংলার অ্যাথলিটরা। এনএসসি জিমনেশিয়ামের 3 ভাগের 1 ভাগে বছর ব্যাপী চলে উঠতে জিমন্যাস্টদের প্রস্তুতি। জায়গাটা এতই ছোট যে ইকুইপমেন্টগুলো রাখা যায়নি ঠিকঠাক মতো। রানওয়ের ম্যাটই ছিল না এতদিন। কোচ খেলোয়াড়রা মিলে অবশেষে বানিয়েছেন এটা। বিদেশ থেকে কিছু সরঞ্জাম এলেও জায়গার অভাবে রাখা যায়নি। জিমন্যাস্টরা তাই চোখেও দেখেনি। একসাথে ছেলে ও মেয়েরা প্র্যাকটিস করলেও মিলছে না চেঞ্জিং রুম। অফিসের জন্য আমরা মাঝে মাঝে বসি, এখানে কাজ করি। আর এইটুকুর মধ্যে এটা হলো অফিস রুম না? হ্যাঁ, এটুকু অফিস হিসেবে ব্যবহার করি। আবার আচ্ছা, ইনস্ট্রুমেন্টও আছে। ইনস্ট্রুমেন্ট ওখানে রাখা আছে। এখানে এগুলো কি আছে? এগুলোর ভিতরে মালামাল আছে, সব মালামাল আছে। তাহলে এইটা আসলে কোনো কাজেই আসে না? কাজেই আসে না, মানে নাই বিধায় আমরা এটা ব্যবহার করতেছি যেভাবে হোক। মানে চেঞ্জিং রুমও ব্যবহার করতেছি, স্টোরও এবং অফিসও সব। এখানে তো ওয়াশরুমের কোনো যাওয়ার কোনো অবস্থা নেই। এটার উপর দিয়েই আমরা চেঞ্জিং রুম হিসাবেও তো এটা আসলে চলে না। অফিস রুমে আবার অফিস রুম এখানে চেঞ্জিং রুম। জিমন্যাস্টিক্স কোচ হিসেবে নিজের কাছে খুব লজ্জাবোধ করি। এবং আপনাদের শুধু তাই না, আপনাদের এই যে এখানকার যে অবস্থা, এখানকার যে এই পুরো জায়গাটা জুড়ে কিন্তু জিমন্যাস্টিকের না, এটা তাইকোয়ান্ডো আছে, কারাতে আছে, সবগুলো আছে। এবং ওয়ালগুলো এখানে পানি পড়ে না, এই যে ড্যাম হয়ে গেছে না ওয়ালগুলো, রুফ এবং ওয়ালগুলো ড্যাম হয়ে গেছে। ওই বহু বছর আগে বানানো নেই কোনো সংস্কার কার্যক্রম। মান্ধাতা আমলের এনএসসি জিমনেশিয়ামের পরিবেশটা দিনে দিনে পরিণত হচ্ছে ভুতুড়ে।
শিডিউল ঠিক করে একই ছাদের নিচে জিমন্যাস্টিক্স, উশু, কারাতে, তাইকোয়ান্দোর মতো অন্তত 5 থেকে 6টা গুরুত্বপূর্ণ ইনডোর গেমসের প্র্যাকটিসের সাথে খেলাও চলে নিয়মিত এখানে। 96-এ আসছি, তখন এরকমই দেখেছি। এখন পানি উপর থেকে পড়ে না, বাট অবস্থা তো এখন ওই 96 তো এখন পর্যন্ত এটার কোনো সংস্কার এরকম আমরা দেখি নাই। ক্রীড়া মন্ত্রণালয় আছে, ক্রীড়া পরিষদ আছে, এরা আসলে এই ব্যাপারটাতে যদি নজর দেয় যে আসলে আলাদা আলাদা ডিসিপ্লিনের জন্য আলাদা আলাদা। একটু ভালো করে এই পরিবেশের দিকে নজর দিলে একটা প্রশ্ন মনে জাগতেই পারে, এখানে প্র্যাকটিস করে আন্তর্জাতিক আসরে সাফল্য পাওয়া আদৌ সম্ভব কি? ক্রীড়া পরিষদ কর্তাদের এই পরিবেশ কি চোখে পড়ে না? তারা কি পারেন না দেশের অন্যতম বড় এই জিমনেশিয়ামে আধুনিকতার ছোঁয়া দিয়ে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়ন করতে? উপল নন্দী, 71, ঢাকা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।